অনেকে আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের সেনাবাহিনী কি বাংলাদেশ যদি বিপদে পড়ে, ধরুন 90% মুসলমানের দেশ, যেভাবে সারা দুনিয়াময় একটার পর একটা মুসলমান কান্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, যদি বাংলাদেশও সেটা পড়ে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে পারবে কিনা? আরে ভাই, বাংলাদেশের 2-2.5 লাখ সেনাবাহিনী কি করবে? 16 কোটি যদি মানুষ পালায় শুধুমাত্র। এই জন্য আমার কথা ভাই, বাস্তবতায় আসেন, রিয়েলিটিটা একটু অনুধাবন করেন, বি প্র্যাকটিক্যাল। এখন আর ওই স্বপ্নের যুগে বসবাস করেন না আর। হ্যাঁ, চোখ বন্ধ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতা চলে আসবে আপনার জন্য। নো, আসবে মোমেনের জন্য। আপনি মোমেন কিনা? এই জন্যে দেখুন না, ওরা এমন এমন মিসাইল বানাচ্ছে শব্দের গতি থেকেও 10 গুণ। এমন মিসাইল 1 মিনিটের ব্যবধানে কোথায় তেলাবিব থেকে 2000 মাইল দূরের থেকে এসে আপনার ইরানের সামরিক অফিসারদেরকে হত্যা করে ফেললো 1 মিনিটের ভেতরে। তাদের বেডরুমে প্রবেশ করেছে। তাদের নিখুঁত নিশানা, কি প্রযুক্তি, তাদের আর্মি কত চৌকস, ওয়েল ট্রেন্ড। তো বাস্তবতায় আসেন, ইসলাম হলো প্রাকৃতিক ধর্ম, প্রকৃতির উপরে, নিয়ম নীতির উপরে ইসলামের বিধানগুলি রচিত হয়েছে। তো আমরা যদি যুদ্ধের নিয়ম নীতি আলোচনা না করি, ইসলামের যুদ্ধনীতি ডিসকাশন না করি, ডিসক্লোজ না করি, কোরআনের সেই সমস্ত অধ্যায়গুলি যদি জনগণের সামনে আলোচনা অ্যাভেলেবেল না করি, তাহলে এখন এই যে অবস্থা চলছে, সামনের দিকে বাংলাদেশতে ফিলিস্তিনের মতো হবে না, এটা কেউ হলফ করে বলতে পারবে না। সেজন্য আমি আজকে এই আলোচনার অবতারণা করলাম। সূরা আনফালে আল্লাহ তাআলা কেতালের কথা বললেন। এবার সূরা তওবার মধ্যে আল্লাহ বললেন, যদি তোমরা আমার রাস্তা অভিযানে বের না হও, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। আল্লাহ কোরআনে বলছেন। এত বড় থ্রেট। এখানে কিন্তু আল্লাহ বলেননি যদি তোমরা নামাজ ত্যাগ করো তোমাদেরকে বাদ দেব, রোজা ত্যাগ করো তোমাদেরকে বাদ দেব। নো, তিনি বলেছেন যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বের না হও। অভিযান কি? সামরিক অভিযান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই। এইটা যদি তোমরা বাদ দাও, তাহলে আমি তোমাদেরকে বাদ দেব, অন্য জাতি তোমাদেরকে চাপিয়ে দেব। কোরআন সূরা তওবার 39 নম্বর আয়াত খুলে দেখেন। এখন বুঝছেন যে ব্যাপারটা কি কি কারণে আমাদের একটার পর একটা মুসলমান রাষ্ট্র শত্রুর পায়ের নিচে চলে যাচ্ছে। অলরেডি 200 বছর আগে তো আমরা ব্রিটিশদের গোলাম হয়ে গিয়েছিলাম। তারপরে তো ওরা আমাদেরকে টুকরা টুকরা করে আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন চূড়ান্ত ধ্বংসের পালা। আল্লাহ কোরআনে বললেন, যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বের না হও, তাহলে আমি তোমাদেরকে এমন শাস্তি দেব, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। খেয়াল করুন সূরা তওবার 39 নম্বর আয়াত। সূরা তওবার 20 থেকে 24 আয়াতগুলি পড়ে দেখেন। সেখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদের স্ত্রী পুত্র, বাড়ি ঘর, ক্ষেত খামার, সহায় সম্বল, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যদি ধরে বসে থাকো, আমার রাস্তায় জিহাদ করা অপেক্ষা এগুলি প্রিয় হয়, তবে অপেক্ষা করো, আমার হুকুম আসতেছে। এই কয়েকটা আয়াত আমি আপনাদেরকে পরিষ্কার করে উল্লেখ করলাম যে ইসলামের যুদ্ধনীতি কি হবে। ইসলামের যুদ্ধনীতির 1 নাম্বারটা হবে একমাত্র আল্লাহর প্রতি ঈমান। শুরুতে হবে আল্লাহর প্রতি ঈমান, সভরেন্টি অফ আল্লাহ, অন্য কোনো সভরেন্টি মানা যাবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, পুরো উম্মাহ হবে এক জাতি, একটা ইউনাইটেড। আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। টুকরা টুকরা হওয়া যাবে না। অমুক হলো সুন্নি, তারা হলো শিয়া, সৌদি আরব হলো সুন্নি, ইরানিরা শিয়া। মারুক ওদেরকে, ওরা শিয়া মুসলমান, মরুক, আমাদের কি? নো, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, এক কোরআনের প্রতি ঈমান আনবে, এক নবীর প্রতি ঈমান আনবে, বাস। নো শিয়া, নো সুন্নি। জাতি হবে একটা, নেতা হবে না একজন। এই হলো ইসলামের সমরনীতির মূল কথা। এরপরে পুরো উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে কি করবে? প্রশ্ন, কি করবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা জিহাদ করবে। জিহাদের চূড়ান্ত অবস্থা হচ্ছে কিতাল, তারা যুদ্ধ করবে। তাহলে উম্মার প্রত্যেকটা সদস্য হবেন যোদ্ধা। ঘরে ভাত না থাকলেও কিন্তু যুদ্ধের সরঞ্জাম থাকবে তাদের। এটা এখন আধুনিক ভাষায় বলতে পারেন একটা গণবাহিনী। দেখুন, 2য় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলারের বাহিনী কিন্তু তারা ফ্রান্স আক্রমণ করার জন্য রওনা দিয়েছে। মধ্যখানে পড়েছে সুইজারল্যান্ডে কিন্তু ওরা কিন্তু আক্রমণ করেনি, কারণ সুইজারল্যান্ডের একটা নীতি ছিল যে যুদ্ধক্ষম সকল নারী পুরুষ ন্যূনতম সামরিক ট্রেনিং নেওয়া লাগবে। আজকে ইসরায়েল দেখেন, ইসরায়েলেরও একটা নীতি, যুদ্ধক্ষম নারী পুরুষ তারা যুদ্ধ, তারা জানে যুদ্ধ করে তাদেরকে বেঁচে থাকতে হবে।
তাদেরকে হামলা করা হচ্ছে। কিন্তু দেখুন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রসুল এই বাস্তবতা শিক্ষা দিলেন, কিন্তু আমাদের এখন সেটা নাই। আজকে আমি আমার আলোচনার সুবিধার্থে দুটি বই তুলে ধরছি, দুটি বই। এই বইটা হলো আমার হাতে, বইটা হলো আল কোরআন। দেখুন দুটি বই তুলে ধরলাম আমার আলোচনার সুবিধার জন্য। এটা হলো আল কোরআন, আল্লাহ নাজেল করা বিধান, আর এটা হলো রসুলুল্লাহর জীবনী গ্রন্থ, সিরাতে রসুলুল্লাহ, রসুলুল্লাহর জীবনী গ্রন্থ। আর এটা হলো আল্লাহর নাজেল করা কিতাব। এই দুটা কিতাব আমার হাতে। আচ্ছা, এখন আমি কেন এই দুটা কিতাব তুলে ধরলাম? পুরো কোরআনে শত শত আয়াত, জেহাদ কেতাল, জেহাদ কেতাল, জেহাদ করো কেতাল করো, জেহাদ করো কেতাল করো। কেন? এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, এবার এই কোরআনটা যার উপরে নাজেল হয়েছে, আখেরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনী একবার দেখেন, এক নজরে দেখেন, এক নজরে, যাকে বলা হয় অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে দেখেন মহানবীর জীবনী। উনি মক্কার 13 বছর শুধু মানুষদেরকে তাওহীদের দিকে ডাক দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনায় যাওয়ার পরে বাকি 10 বছর 78টা যুদ্ধ করেছেন, 78টি যুদ্ধ করেছেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত। ওনার জীবনীর এই প্রথম গ্রন্থ, হাদিসগুলি পরে হয়েছে, সিরাতে ইবনে ইসহাক, কেউ পড়ে দেখতে পারেন। এই হাদিস গ্রন্থ পরে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এগুলি পরে। তাফসির আরো পরে, 200-300 বছর পরে। ফিকহ গ্রন্থ এভাবে 200-300-400 বছর পরের থেকে হয়েছে। কিন্তু রাসূলুল্লাহর ইন্তেকালের 100 বছরের মাথায় এই সিরাতে ইবনে ইসহাক, উনার দাদাও ছিলেন কিন্তু একজন ঐতিহাসিক, ওনার বাবাও ছিলেন ঐতিহাসিক। তারা ইসলামের প্রাথমিক যুগে যখন রাসূলুল্লাহর বিজয় পতাকা সামনের দিকে যাচ্ছিলেন, তখনই কিন্তু তাদের ফ্যামিলি দ্বীন গ্রহণ করে। প্রথম 100 বছরের মাথায় এই ইতিহাস গ্রন্থ রচিত হয়েছে। এই ইতিহাস গ্রন্থ একবার পড়ে দেখেন, রাসূলুল্লাহর জীবনী, সিরাতে ইবনে ইসহাক, একেবারে রসুলের জীবনী নিয়ে প্রথম প্রামাণ্য গ্রন্থ। সেখানে কি দেখবেন আপনি? যুদ্ধ, 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 যুদ্ধ। একজন যোদ্ধার জীবনী, রণাঙ্গনে একজন সেনাপতির জীবনী, যিনি 78টি যুদ্ধ করেছেন, যিনি দিন রাত পরিশ্রম করে সৈন্য সমাবেশ করেছেন, যিনি নিজ হাতে খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে বিশ্বের দুর্ধর্ষ একটা সেনাবাহিনী তৈরি করেছেন, যার হাতে তৈরি হয়েছে আলী আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এই ধরনের খালিদের মতো, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো, মুসান্নার মতো, দেরারের মতো, আলী ইবনে আবু তালিবের মতো বিশ্বজয়ী যোদ্ধা তৈরি হয়েছেন। আপনারা জানেন যে সামরিক ইতিহাসে 5 জন যোদ্ধার জীবনী বলা হয় যারা কোনো যুদ্ধে হারেননি। তার মধ্যে 4 জন মুসলমান আর 1 জন হলো অমুসলিম, সেটা হলো চেঙ্গিস খান। কোনো যুদ্ধে নাকি তিনি হারেননি। আর বাকি 4 জনকে, প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে হারেননি। তারপর খালিদ ইবনে ওয়ালিদ, ওনার সাহাবী, ওনার নিজের হাতে তৈরি করা সেনাপতি, কমান্ডার। তারপর দ্বিতীয় আব্দুর রহমান, আরেকজন আছেন তুর্কি সুলতান, তিনি ওই যে ইস্তাম্বুল জয় করেন, পুরো বাহিনী পুরো পাহাড়ের উপর দিয়ে টেনে আনছিলেন। তাহলে 4 জন দুর্ধর্ষ সেনাপতি জীবনে কোনো দিন যুদ্ধে হারেননি। তা আমরা জানি আমাদের নবী আমাদেরকে ভালো ভালো নসিহত করেছেন, ঠিক আছে নবী হিসেবে, কিন্তু তিনি যে একজন যোদ্ধা নবী, তিনি যে একজন ওয়ারিয়র, তিনি যে একজন রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি একজন বিচারপতি ছিলেন, এই কনসেপ্ট, এই আকীদা, এই আইডিয়া আমাদের মুসলমানদেরকে দেওয়া হয়নি। এটা হলো আমার কথাটা। আজকে কেন আমরা আজকে স্থবির, কেন আমরা আজকে মুসলমানরা নত জানু, কেন আজকে আমরা মুসলমানরা হাজার হাজার টুকরে বিভক্ত হয়ে গিয়েছি, আজকে কেন আমাদের সামরিক প্রতিভা নাই, আজকে কেন সমস্ত মিলিটারি প্রতিভা, সমস্ত প্রজ্ঞা, জ্ঞান, নলেজ ওদের হাতে, কেন আমরা কেন হারালাম? মেন কারণ প্রকৃত ইসলাম আমরা হারিয়েছি। আমি এই ইবনে ইসহাকের এই প্রথম খণ্ডটা আপনাদেরকে, প্রথমটা আপনাকে পড়ার জন্য আমি অনুরোধ করব। এখানে রাসূলুল্লাহর পুরো যুদ্ধের কাহিনী আছে। তাহলে আমরা দেখি পবিত্র কোরআনে আমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে, যুদ্ধ ফরজ করা হয়েছে। সেই হিসেবে সমস্ত মুসলমান নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যুদ্ধ করা ফরজ। আচ্ছা, আমরা যার অনুসারী, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী, আমাদেরকে আমাদের আলেমরা শিক্ষা দিয়েছে দাড়ি রাখতে হবে 1 মুষ্টি,
হ্যাঁ, মিসওয়াক করতে হবে সুন্নত, ডান কাতে শুইতে হবে সুন্নত, টাকনুর করতে হবে সুন্নত। এই যে সুন্নতের বয়ান দেওয়া হয়েছে, সুন্নত সুন্নত করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মাদ্রাসায়, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যুদ্ধ করা ফরজ, যুদ্ধের সরঞ্জাম তৈরি করা ফরজ, পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া, প্রযুক্তিগত প্রস্তুতি, বৈজ্ঞানিক প্রস্তুতি সমস্ত নেওয়া ফরজ। যেখানে আল্লাহ পবিত্র কোরআনে জিহাদ কেতাল সংক্রান্ত আয়াতগুলি পড়েন তখন আপনি বুঝতে পারবেন, আপনাকে কেউ বলা লাগবে না। তো আমি আজকে শুধু এটুকু বলতে চাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাদের আবার মানচিত্র দেখাই। এই যে আজকে এখানে সৌদি আরব, একসময় সৌদি আরব ছিল না, এটাকে বলা হতো আরব পেনিনসুলা, মানে অর্থাৎ জাজিরাতুল আরব। ব্রিটিশরা, আমরা প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য হেরে যাওয়ার পর এখানে টুকরা টুকরা করা হয়েছে। আজকে ওমান, ইয়েমেন, কাতার, কুয়েত, ছোট্ট একটা কুয়েত, ওইটাকে আলাদা করা হয়েছে। নো, এটা ছিল পুরোটা আরব উপদ্বীপ। কেন বলা হতো? এদিকে লোহিত সাগর, এদিকে আরব সাগর, এদিকে হলো আপনার হলো পারস্য উপসাগর, আবার এদিকে ভূমধ্য সাগর, মধ্যখানে ইরাকের দিকে একটু স্থলভাগ আছে। 1 2 3, 1 2 3, 3 দিকে জলভাগ, মানে পানি, 3 দিকে পানি এই আরবের। এই জন্য এটার নাম বলা হতো আরব উপদ্বীপ। 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তিনি থাকতে, ওনার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পুরো 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল, মুসলমান হয়ে গেল। কিসের বলে? কি দিয়া? কি দিয়া? আমি পরিষ্কার করে বলতে চাই, এই ঐতিহাসিক সত্য কোনো মুফতি মৌলানা অস্বীকার করতে পারবেন না, কোনো ফকি, কোনো ওয়াইজ, কোনো হাফেজে কোরআন অস্বীকার করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরে 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় দ্বীন প্রতিষ্ঠা করলেন। কিভাবে? মাহফিল করে, তবলিগ করে, আলোচনা করে, কি করে? জিহাদ করে, যুদ্ধ করে, কেতাল করে। এই জন্য উনার প্রত্যেকটি সাহাবী যোদ্ধা ছিলেন, উনার প্রত্যেক সাহাবী রণাঙ্গনে সৈনিক ছিলেন। ওনার প্রত্যেকটা সাহাবীর জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যোদ্ধা জাতি তৈরি করেছেন, রণাঙ্গনে একটা নির্ভীক জাতি তৈরি করেছেন, যেই জাতির কর্মসূচি হলো আল্লাহর দেওয়া 5 দফা কর্মসূচি। সেই কর্মসূচি অনুসরণ করে জাতিটা একটার পর একটা লড়াই করে, যুদ্ধ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলেন। ফলে পরবর্তী 60-70 বছরে এদিকে মধ্য এশিয়া, এদিকে আফ্রিকার প্রায় একেবারে কাসাব্লাঙ্কা পর্যন্ত, আটলান্টিকের তীর পর্যন্ত, সেই বিখ্যাত উকবা বিন নাফের ঘোড়া আটলান্টিকের তীরে নামিয়ে দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মনে আছে কিনা, যে হে আল্লাহ, এই জমিন যদি আরো বিস্তৃত হতো তোমার পতাকা আমরা নিয়ে যাইতাম ওই পারে। কিন্তু আমেরিকা, তখন এদের কোনো ধারণা নাই, এরা তো পরে কলম্বাসের পরে, সেটা আবিষ্কার হওয়ার পরে এই এলাকার মানুষ জানতে পারলো, বাট জানতেন না তখন। যাই হোক, এই পরবর্তীতে 60-70 বছর পর এই বাকি অর্ধ দুনিয়া, কোটি কোটি বর্গ মাইল মুসলমানদের এই আল্লাহর দ্বীনের আন্ডারে চলে আসছে। সেই ধাক্কা চলে আসছে আমাদের। আবার এদিকে নৌপথে, সীমা মানে সাগর পথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ব্রুনেই, এই অঞ্চলগুলি চলে আসছে। তো কাজেই ইসলামের সেই যে গতি, ইসলামের যে সেই যে প্রাণ, ইসলামের যে সেই যে ডায়নামিজম, ইসলামের সেই যে প্রগতি, ওটা কিন্তু হারিয়ে গেছে। আজকের ইসলামটা কি? আজকের ইসলামটা হলো স্থবির, অনড়, ইনার্ট, টুকরা টুকরা হয়ে, খণ্ড বিখণ্ড হয়ে আমরা মুসলমানরা নিজেরা স্বার্থের কামড়াকামড়ি, রাজনৈতিক দলাদলি, ফেরকা নিয়ে, মাসলা মাসাইল নিয়ে মারামারি। আর আমাদের আলেম ওলামারা, মুফতিরা, তারা এলেম হাসিল করছেন, কোরআন পাঠ করছেন, তারপরে হাদিস মুখস্থ করছেন, তাফসির পড়ছেন, মাহফিল করে মানুষের কাছ থেকে টাকা কামাই করে খাচ্ছেন, মিলাদ পড়েন, মুদ্দা দাফন করেন, ইমামতি করেন, ইসলামকে ব্যবহার করে ধর্ম ব্যবসা করে খাচ্ছেন। আর সাধারণ জনগণ তারা বিভিন্ন ফেরকায়, তরিকায় টুকরা টুকরা হয়ে তারা বিভক্ত। হাজার হাজার পীর, তারা আবার পীর মুরিদি ব্যবসা করে যাচ্ছেন। আবার যারা রাজনীতি করে, ওই পশ্চিমাদের নকল করা, কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ সাম্যবাদ, কেউ সেকুলারিজম, এগুলা নিয়ে স্বার্থের রাজনীতি করে ক্ষমতায় যেতে পারলে সমগ্র দেশের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, একেবারে সিরিঞ্জ দিয়ে রক্ত যেমন নিয়ে যায়, ঠিক তেমনি নিয়ে ইউরোপে, আমেরিকায় তারা বাড়ি করে, সুইস ব্যাংকে টাকা জমা দেয়, আমেরিকান রিজার্ভ ব্যাংকে আমাদের মানে রিজার্ভ থাকে সেখানে,
একটা ভয়ঙ্কর এক স্বার্থপর আত্মকেন্দ্রিক জাতি। এদের না আছে কোনো জাতীয় চেতনা, না আছে কোনো ঐক্যবদ্ধতা, না আছে কোনো জীবনের লক্ষ্য, কিচ্ছু নাই। না আছে কর্মসূচি, কোনো একক কোনো নেতৃত্ব নাই, কোনো সেন্ট্রাল কোনো অথরিটি নেই, কিচ্ছু নাই। আর আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে সে আকীদাও নাই। এরা মনে করে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর বিধান, এটা 1 হরফ পড়লে 10 নেকি। এবার কেউ মারা গেলে ওই মুর্দার সামনে বসে বসে কোরআন খতম করা, আর হুজুররা ওখান থেকে টাকা নিয়ে বাস ওই কতগুলি বাচ্চা কাচ্চা হুজুর আনে ওই হেফজখানার থেকে, ওই মুর্দার আশেপাশে বসে এ কোরআন তেলাওয়াত করে কিছু টাকা নিয়ে চলে যায়। কোরআন কি এই জন্য নাজিল হয়েছে? এই কোরআনের জন্য যিনি যুদ্ধ করেছেন, যিনি দান মোবারক শহীদ করেছেন, যিনি ওনার সাহাবীদেরকে শহীদ করেছেন, ওনার সাহাবীদের অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে। প্রত্যেকটা সাহাবীর শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত ছিল, এক বা একাধিক। সেই কোরআন আজকে আমরা জাতীয় জীবন থেকে বাদ দিয়ে আমরা ইসলামের যে সমরনীতি, যুদ্ধনীতি, ইসলামের যে জেহাদ এবং কেতালের যে নীতি, সেগুলো আমরা সম্পূর্ণ বাদ দিয়েছি। তো আমরা ইসরায়েল আমেরিকার কাছে মাইর খাবো না, কারা খাবো? আমাদের জনগণ তো কোনো যোদ্ধা নয়, আমাদের জনগণ হলো পলায়ন পর কাপুরুষ। আমাদের জনগণ নিজেরা মব সৃষ্টি করে একজন মানুষকে সামান্য একটু অপরাধের জন্য 50 জন মিলে একসাথে বাজারে কিলায়, একসাথে বাজারে মারে। মানে এরা হলো সভ্যতার, শৃঙ্খলার কোনো ধারে কাছে নাই। এই অবস্থা কেন হলো? এই অবস্থা হলো আল্লাহর দেওয়া নীতি আমরা বাদ দিছি। এখন আমাদের করণীয়, আমার কথা, সত্যিকার অর্থে পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ, পরিস্থিতি খুব ভয়াবহ। পরিস্থিতিকে অনুধাবন করার জন্য আমি অনুরোধ করছি, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন এই কথাটাই বলে যাই যে দেখুন, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমাকে ইচ্ছা করলেও কেউ মারতে পারবে না, কিন্তু এইভাবে নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করার কোনো মানে নাই। এভাবে উদ্বাস্তু শিবিরে ইজ্জত ধ্বংস করার কোনো মানে নাই। এইভাবে বোমার আঘাতে ধ্বংস হয়ে যাওয়ার কোনো মানে নাই। বাঁচবো একদিন, কিন্তু শিয়ালের মতো 1000 বছর বাঁচার কোনো দরকার নেই। আসুন আমরা আল্লাহর দাসত্ব করি। আমাদের বক্তব্য হচ্ছে এই, আল্লাহর রসুল যেই উদ্দেশ্যে দিনটা প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ মানবতার মুক্তি, মানুষের কল্যাণ, সেই উদ্দেশ্য হাসিল করার জন্য তিনি যে একটা জাতি তৈরি করেছেন, যোদ্ধা জাতি, ওয়ারিয়র, যারা রণাঙ্গনে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না, নারী পুরুষ সবাই, সেই জাতি আমরা তৈরি করি। এবং তিনি যেই কর্মসূচি দিয়ে গেছেন আমাদেরকে, সেই কর্মসূচি আমরা অনুসরণ